সিটিজেনশিপ করতে হবে। বাংলাদেশ থেকে আপনি যেদিনই আসুন আপনি নাগরিকত্ব পাবেন। ওই দাদায় বারবার এত সাল অত সাল এত কিছু বোঝার দরকার নেই। আমার অধিকার বোধ যদি জন্মে যায় তাহলে আমি কি বলবো, কবে এসি না এসি অতই দরকার নেই, আমি তো হিন্দু রে বাবা, এইটা তুমি দেখো। এই দাবিটা তো উঠতে হবে। আইন কি দিচ্ছে সেটার মধ্যে ঘোরাফেরা করছি, এটা তো কোনো বিচলনের লক্ষণ নয়, এটা তো এগিয়ে যাওয়ার লক্ষণ নয়। তোমার আইন তোমার কাছে রাখো, আমাদেরকে সঠিক করে পালন করার জন্যে আইনটা যেভাবে করা যায় সেইভাবে তোমরা করো। এই দাবিটা আমাদেরকে তুলতে হবে। আপাতত আইনে কি আছে, গভর্নমেন্ট বলেছে আপাতত আজকের দিনের জন্যে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, 14 সালের 31শে রাহুলকে ফোন করো, 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যাদের কাগজ আছে, আমার কথাটা মানে বুঝতে হবে, বারবার বলবো না। কবে এসছে না এসছে সে আপনি জানেন, ওটা আমি শুনতে চাইছি না, ওটা কাউকে বলারও দরকার নেই, ঠিক আছে? 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষের একটা কাগজ জোগাড় করুন। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, স্কুলের কাগজ ইত্যাদি ইত্যাদি, জমির পাট্টা, পুলিশ আপনার বিরুদ্ধে কেস করেছিল বাংলাদেশি বলে, তার এফআইআর কপি থাকলে সেটা তো হবে। এও যদি না থাকে পঞ্চায়েতটা পরে নেবেন সবার শেষে। আমাদের এমএলএ সাহেব আছে স্বপনবাবু, ভীষণ ভালো মানুষ, উনি উদ্বাস্তু ঘরের সন্তান, ওনার টান আছে মারাত্মকভাবে, আমি ওনার সাথে দীর্ঘদিন কাজ করি, আমি জানি। গিয়ে বলবে আমাকে একটা সার্টিফিকেট দাও, আজকের ডেটেই দাও, যে আমি 14 সালের আগে থেকে আছি। আছেন তো আপনি 14 সালের আগে থেকে, আপনি নেই তা তো নয়। ওখান থেকে কাটাতার পেরিয়ে কবে এসেছে আমারই মনে আছে নাকি? তো মনে 14 সালের আগে থেকেই আছি আমি। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? ওই বারটার ভুলে যান, 14 সালের আগে পরে সব দরকার নেই। আমি আছি এখানে, এমএলএকে বলবেন, দাদাকে বলবেন, দাদার সাথে এমএলএর খুব ভালো রিলেশান, এমএলএর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসবেন। সার্টিফিকেটে কী লিখবেন দরকার হলে আমি এমএলএ সাহেবকে বলে দেবো, দাদাকে বলে দেবো ফরম্যাটটারে সুন্দর করে রেডি করতে। সেখানে লেখা থাকবে, ওনাকে আমি চিনি দীর্ঘদিন ধরে, উনি 13 সাল বা 12 সাল ডেটটা ফাঁকা থাকবে, ওই সাল থেকে উনি এই অ্যাড্রেসে আছেন, আমি জানি ওনার ক্যারেক্টার ভালো, ওনার সর্বদিক থেকে মঙ্গল হোক, এরকম করে একটা সার্টিফিকেট লিখতে হবে, ব্যাস ওটা নিয়ে নেবেন, তাহলে এদেশের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে না? তার বড় সমস্যা মিটে গেল তো। আর ওই অন্নপূর্ণা যোজনা আর হচ্ছে গিয়ে আপনার ভোটার লিস্টের নাম, ওগুলো এমনি এমনি উঠবে, ওটা নিয়ে মাথা ঘামাবেই না। এখন সিঙ্গেল এজেন্ডা, আসলে কি হয়, অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত চাপ আমাদের কী করে কনফিউজ করে দেয়, পাগল হয়ে যেতে হয়। একদম পাগল হবেন না। এই মাস্টারমশাইয়ের কথাটা শুনুন, একটাই টার্গেট, আমি সিএতে অ্যাপ্লিকেশান করব। কিভাবে করতে হবে সেইটা বলে দেন। সিএতে অ্যাপ্লিকেশান করলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আপনার কি হবে, আপনার সিএর অ্যাপ্লিকেশান করতে গেলে এই দেশের কাগজটা অ্যাটলিস্ট একটা লাগবেই, আমার জোগাড় হয়ে গেল। বাংলাদেশের কাগজ জেরক্স, অরিজিনাল আনা সবার পক্ষে সম্ভব নয়, অনেকে পারবে অনেকে পারবেও না। অতএব যারা পারবে, আপনারা আগে বলছি আপনারা রাষ্ট্রবাদী, আপনারা হিন্দুত্ববাদী, অনেক মুসলমান বাংলাদেশ থেকে যে হিন্দু সেজে রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে না। আপনি আপনার স্বার্থ শুধু ভাববেন না, আপনি দেশকে ভালোবাসেন সেটাই ভাববেন। তার জন্য যাদের সম্ভব তারা বাংলাদেশ থেকে হয় অরিজিনাল নয় জেরক্স, আপনার নিজের নয়, নিজের নাও থাকতে পারে। একটা বাচ্চা ছেলে 10 বছর বয়সে বাংলাদেশ থেকে আসছে, কী আনবে সে? তার বাবা, ঠাকুরদাদা, ঠাকুরমা, যে কারো একটা যে কোনো কাগজের জেরক্স, একটু কালার সুন্দর করে পিডিএফ করে যেন ছবিটা নিয়ে আসে, দেখতে যেন একটু বোঝা যায়, যেন পড়া যায়, সেইটা নিয়ে আসুন। এবার আপনাদের বলছি, ধরুন সেটা এখানে যারা আছে, এখানে ধরুন 30 জন লোক আছে ধরে নিলাম, তার মধ্যে 50-50 ধরলাম, 15 জন আনতে পারছে, 15 জন আনতে পারছে না। 15 জন তাহলে অ্যাপ্লিকেশান করলো, তারা খুব অগ্রাধিকারের ভিত্তিতে সিটিজেনশিপ পেয়ে যাবে। আর যে 15 জন রয়েছে তারা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করলেই তো বলছে ইয়ে পাওয়া যাবে, সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে। কারণ আমি জানিয়ে দিয়েছি যে আমি বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দু, আমি ভারতীয়, আমি এখানে আছি, সরকারকে জানিয়ে দিয়েছি। এবার তোমার দায়িত্ব, তুমি কি করে আমাকে নাগরিকত্ব দেবে, আমি তো বাংলাদেশের কাগজ আনতে পারছি না।
তা সেই অ্যাপ্লিকেশানগুলো করতে হবে। বোঝা গেছে? অ্যাপ্লিকেশান সবাই করবে, যাদের কাগজ আছে সে হয়তো খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবে। যার কাগজ নেই তার হাফ কাজ হয়ে গেল। কি হাফ কাজ হলো? অন্নপূর্ণা ভাণ্ডার টান্ডার এইগুলো সমস্ত কিছু পেতে শুরু করবে। এবং যখনই আমরা এই ধরুন এই 15 করে কয়েক হাজার অ্যাপ্লিকেশান হবে, তখন আমরা দিল্লিতে বলবো এদের ব্যবস্থা নাও, এদেরকে তো ব্যবস্থা নিতে হবে, এত মিথ্যা কথা বলছে না, এরা হিন্দু। তাহলে বাংলাদেশের কাগজ ছাড়া এদেরকে কীভাবে করা যায় আপনারা পথ বাতলান। যদি আমি অ্যাপ্লাই না করলাম, ধরুন আমার 1 কোটি মানুষ অ্যাপ্লাই করবে, 50 লক্ষ মানুষের সার্টিফিকেট বাংলাদেশে কাগজ আছে, সেগুলো চলছে, 50 লক্ষ নেই, সরকারের উপরে আমরা চাপ সৃষ্টি করলাম, আপনার অ্যাপ্লিকেশান করা মানে চাপ সৃষ্টি হলো। এবার আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে আছি, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আছি, আমরা সরকারকে বলে 50 লক্ষের ব্যবস্থা নিন, আইনজ্ঞর সাথে কথা বলুন, কীভাবে দেখে ব্যবস্থা করা যায়, অল্টারনেটিভ ওয়ে আছে, সেভাবে হবে। বুঝতে পেরেছেন কি বলছি? আগে আপনাকে বিশ্বাস করতে আমি ভারতীয়, আমি কাগজ আনতে পারিনি, তার জন্য আমার দোষ নাকি? তার জন্য তো 47 সাল দেশভাগ দায়ী, আমি তো দায়ী না। এই দায়টা বুঝতে হবে আপনার দায় না। বাংলাদেশ থেকে আপনি অপরাধবোধ কাজ করে একটু, যে বিডিআর, এখন বিডিআর বলেন, এখন কি বলে? হ্যাঁ, বিজিবি, ও হ্যাঁ, বর্ডার গার্ড বাংলাদেশ। তো ওদেরকে চোখের ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি, ওইটা অপরাধবোধ কাজ করে না, ওটা একদম অপরাধ নয়, ওটা আপনার অধিকার। বরঞ্চ আপনাকে নিয়ে আসা উচিত ছিল সরকারকে, এখানে আপনাকে ওপেন আসতে দেওয়ার অধিকার ছিল। ওই জন্য বললাম অধিকার সম্পর্কে সচেতন হন। এরপরে আমরা আন্দোলন করব এটা নিয়ে, যারা অ্যাপ্লিকেশান করেছে কাগজ ছাড়া তাদেরকে দিতে হবে। এবং গ্রামে গ্রামে যাব, আমরা সবাই যারা সিটিজেনশিপ পেয়েছে তারাও থাকবে, যারা পায়নি তারাও থাকবে। সরকার তো আমাদের, সরকার তো চায় হিন্দুদের দেওয়ার। এতদিন তাহলে আপনি তো প্রশ্ন করতে পারেন, দাদা বাংলাদেশের কাগজটা তাহলে না নিলেই হতো না, জেরক্স হোক যাই হোক। আমরা চাই বাংলাদেশের কাগজ না হলেও তারা যেন সিটিজেনশিপ পায়, সরকারও চায়, হয়তো সেটা হবেও। কিন্তু এতদিন তো একটা বিরোধী পরিবেশ ছিল, ওরা একটা সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিত যে উনি বলছে বাংলাদেশি, তার প্রমাণ কী আছে, ওনাকে কী করে নাগরিকত্ব দেবে? বুঝতে পেরেছেন? সুপ্রিম কোর্টে কেস করে আটকে দিত। সেই জন্য আমরা অপশানটা রেখেছি, বাট তার মধ্যে অনেক ফাঁক আছে। ওই ভাইকে, রাজুকে আমি বুঝিয়ে দিয়ে যাব, এই যে 50% আনতে পারলো এদের নিয়ে প্রবলেম নেই, আর 50% কাগজে ডেট অফ বার্থ, বাবার নাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের জটিলতা আছে, ওটা আপনার তো দায় নয়। আপনি তো এসে পাগলের মতো তখন এসেছিলেন, কোনো এক নেতার কাছে বা পাড়ায় কারো কাছে পড়েছিলেন যে যা তুই 500 টাকা দে, আমি তোকে রেশন কার্ড এনে দেবো। নামের বানান ভুল, বয়স ভুল, বাবার নাম ভুল, এসব তো হয়েছে। তো ওটাই নিয়ে চাপ নিতে হবে না, ওটা আমি রাজুকে বলে যাব ওটা কিভাবে করা যায়। যা একটা কিছু বাংলাদেশ থেকে যদি ছবি তুলে পাঠায় নিয়ে আসুন আত্মীয়স্বজনের কাছ থেকে, ওটা আমরা মেকআপ করে দেবো, ওটা আমরা কীভাবে আইনগতভাবে মেকআপ করতে হয় করে দেবো। আর চেষ্টা করুন যতটা ওটা অ্যাকোমোডেট করা যায়, এক্ষুনি তো করতে হবে আমাদের না। ধরুন তাহলে 50% হয়ে গেল, বাকি আর আমি দেখেছি আর বাকি 50-50, অর্থাৎ বাকি 25% তাদের এই কাগজে মিলছে না বলে আনতে পারছে না। টাইটেলই চেঞ্জ হয়ে গেছে মানে এই করে দিয়েছে কেউ একজন, কেন করেছে সে ব্যাখ্যার জন্য যাচ্ছে না, করতে হয়েছে, হয়ে গেছে, সেটারও ব্যবস্থা আছে, আইনগতই ব্যবস্থা আছে। তাহলে সেটা আর 25% চলে এলো, আর বাকি থাকলো 25% যারা অনেক আগে বাংলাদেশ থেকে এসেছে, ছোট্টবেলা বাংলাদেশ থেকে, বাবা মা মারা গেছে, বা বাবা মার এমন অবস্থা সে বলতেই পারছে না যে কোন জেলায় কোন গ্রামে কী জমি জায়গা ছিল, সেটা আমাদের পরে ছেড়ে দিন। এখানে ভালো যদি ক্যাম্প হয় আমার সাথে যোগাযোগ থাকবে, আমরা বলে দেবো সেটা কিভাবে তাদেরকে আইন করে বা আইনের বিভিন্ন সূত্র ধরে তাদের সিটিজেনশিপ পাওয়া যায় সে ব্যবস্থা করে দেবো। দুটো শর্ত দিয়েছি। একটা শর্ত দিয়েছি, আগে নিজেকে বিশ্বাস করতে হবে ভারতীয়, পাই বা না পাই, এটা বিশ্বাস করলে কাজ 90% হয়ে যাবে। আর এদেশের কাগজ তো পেয়েই গেছি, এদেশে কাগজ নিয়ে তো প্রবলেম কারণে আছে কি, এদেশে কাগজ নিয়ে তো কোনো প্রবলেম নেই, তাহলে এদেশে কাগজও হয়ে গেল। যদি এটা সত্যি, তো ধরুন আপনি 12 সালে এসছেন, এসে কষ্ট করে আত্মীয় বাড়ি রয়েছেন, আপনার রেশন কার্ড করতেও তো 1-2 বছর লেগে যায়। সত্যিই 12 সালে এসছি, পঞ্চায়েত প্রধান আমাকে চেনে বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার চেনে, কিন্তু আমার তো রেশন কার্ডটা হতে তো 1-1.5 বছর লেগে গেছে। তাহলে ওই গ্যাপটা পূরণ করতে হবে আমার পঞ্চায়েত প্রধান বা
এমএলএকে দিয়ে সার্টিফিকেট নিয়ে এদেশে কাগজ হয়ে গেল, অ্যাপ্লিকেশান করার অধিকার আমার জন্মে গেল। বাংলাদেশের কাগজটা যেটা পেলাম সেগুলো দিলাম, না পেলাম তাও অ্যাপ্লিকেশান করলাম, কারণ ওই নাগরিকত্ব আমার অধিকার। আর 3টে এভিডেভিট লাগে, সেটা আপনাদের বুঝতে হবে না, আইন তো একটু জটিল বিষয়, আপনারা কেন বুঝবেন সেটা, আমরা তো আছি।